একটি বাড়ি একটি খামার এটি হচ্ছে বাংলাদেশ সরকারের গৃহীত সমবায় সমিতি ভিত্তিক একটি দীর্ঘমেয়াদী সামাজিক পরিকল্পনা। একটি ম্যাচ একটি পেনাল্টি এটা হচ্ছে রোনালদো সমবায় সমিতি ভিত্তিক একটি দীর্ঘমেয়াদী 1000 গোলের পরিকল্পনা। পর্তুগিজ এই মহাতারকার জন্য যেন প্রতি ম্যাচেই বরাদ্দ থাকছে একটি করে পেনাল্টি। বিতর্কিত এক ইন্টারভিউ দেওয়ার আগের ম্যাচে তিনি করেছিলেন একটি পেনাল্টি গোল, এবার মাঠে নেমে করলেন আরও একটি পেনাল্টি গোল। সৌদি আরবে যাওয়ার সময় যেন এই পেনাল্টি নিয়ে একটি আলাদা চুক্তি ছিল তার, যেখানে প্রতি ম্যাচেই তার জন্য বরাদ্দ রাখতে হবে একটি করে পেনাল্টি। ব্যাপারটা একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন এই পর্তুগিজ তারকা। আল ফায়হার বিপক্ষে তাকে যে পেনাল্টি উপহার দেওয়া হয়েছিল সেটা ছিল ম্যাচের অতিরিক্ত সময়ের 15তম মিনিটে, অথচ সেই ম্যাচে অতিরিক্ত সময় নির্ধারণ করা হয়েছিল মাত্র 6 মিনিট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে ম্যাচে দেয়া হয়েছিল অতিরিক্ত 6 মিনিট সেই ম্যাচেই কিনা অতিরিক্ত 15তম মিনিটে গিয়ে করেছেন পেনাল্টি গোল। আর সেই পেনাল্টির সিদ্ধান্ত এতটাই হাস্যকর ছিল যে স্বয়ং তার স্বদেশি ফুটবলার রুবেন নেভেস পর্যন্ত হাসাহাসি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে 1000 গোলের পথে ছুটছেন রোনালদো, আর এই রেকর্ড চেজ করার জন্য তাকে স্পেশাল একটি অফার দেওয়া হয়েছে সৌদির পক্ষ হতে। গত মৌসুম শেষে তিনি নিজেই ইঙ্গিত দিয়েছিলেন সৌদি ছেড়ে দেওয়ার, তবে নতুন চুক্তি করে খেলছেন ক্লাবটিতে, যেখানে সাজিয়ে দেওয়া হয়েছে পেনাল্টি পসরা। এই মৌসুমে 11 ম্যাচে এসেছে 10টি গোল, 4 ম্যাচেই পেয়েছেন পেনাল্টি। ফুটবল ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ পেনাল্টি পেয়েছেন তিনি। রোনালদো যেখানে পেনাল্টি শট নিয়েছেন 215টি, মেসির সেখানে পেনাল্টি গোল মাত্র 112টি। এতেই বোঝা যায় দুজনের মাঝে পার্থক্য আসলে কতটা বড়। 2018 সালে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন তিনি, সেখান থেকে এখন পর্যন্ত তিনি পেনাল্টি শট নিয়েছেন 95টি। এর মাঝে 2020 সাল ছিল তার জন্য পেনাল্টিময় একটি বছর। সেবার 44টি গোল করেন তিনি, যেখানে 20টি পেনাল্টি শট হতে লক্ষ্যভেদ করেন 17 বার। অথচ 2018 সাল হতে মেসির নেয়া পেনাল্টির সংখ্যা 44টি, অর্থাৎ রোনালদোর নেয়া পেনাল্টির সংখ্যার অর্ধেক পেনাল্টি নিয়েছেন মেসি। দুজনের গোল ও ক্যারিয়ারের পার্থক্য যেন এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে বারবার। রোনালদোর ক্যারিয়ার গোল এখন 953টি, আর দরকার 47টি গোল, তাতেই তিনি প্রথম খেলোয়াড় হিসেবে গড়বেন 1000 গোলের রেকর্ড। তবে যেভাবে এখন প্রতিনিয়ত পেনাল্টি পাচ্ছেন তাতে খুব একটা সময় লাগার কথা না তার। একটি ম্যাচ একটি পেনাল্টি প্রকল্পটা দারুণভাবে এগিয়ে যাচ্ছে পর্তুগিজ এই মহাতারকার। তবে সবকিছু ঠিক থাকলে ঠিক কবে তিনি পেতে পারেন তার 1000তম গোল, সেটাও কি আসবে এই পেনাল্টি হতেই?